খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র, ঠিক আছে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হলো যে স্যার এই যে তোমার যে 7.1 তো সবাই পারে, 7.2 পারে না ভাই, 7.2 পারি না, 7.2 বুঝি না, এরকম অনেক নানাবিধ সমস্যা সবার, ঠিক আছে? আসলে জিনিসটা কি বোঝায়, এটা দিয়ে আসলে হয়টা কি, এবং অ্যাকচুয়ালি 7.2 যে বেশি সোজা 7.1 এর থেকে, এটা আসলে স্টুডেন্ট ধরতেই পারলো না এই পর্যন্ত। কেন পারলো না আমি জানি না, দেখ আজকে পারবো তোমরা ইনশাল্লাহ। দেখো যেটা বলতেছিলাম, যে এই যে স্যার এখন হচ্ছে যে আমরা হেডিং দিয়ে দেই, দাঁড়াও আমি একটু জিনিসটা বের করি, আমার লেকচার শিটটা বের করি আর কি, বুঝছো না? নাইলে হচ্ছে যে তোমার হচ্ছে সিকোয়েন্স থাকে না, সিকোয়েন্স থাকে না হলে এই স্যার। তো আজকে হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করবো সেটা হলো সাধারণ সমাধান। আজকে আমরা করার চেষ্টা করবো যেটা, ওটাকে বলা হয় সাধারণ সমাধান। সাধারণ সমাধান ইউজারস। সাধারণ সমাধান মানে কি ভাইয়া, এইটার মানে কি আমি আসতেছি এখন। সাধারণ সমাধান বলতে অ্যাকচুয়ালি বোঝায়টা কি, এটা মানে কি বোঝায়, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরো আমি তোমাকে একটা কথা বললাম যে ধরো সাইন থিতা এটার মান 0, কথার কথা আমি তোমাকে বললাম ধরো ওস্তাদ আমার সাইন থিতা এটার মান 0, সাইন থিতা এর মান 0 আমি বললাম। কোন এক জায়গায় আমি পাইছি যে সাইন থিতার মান 0 আসছে। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম ওস্তাদ বলেন তো থিতা এর মান কি হবে, তুমি বলো থিতা এর মান কি হবে, বলো তুমি বলে ফেলো যে সাইন থিতার মান 0, থিতার মান কি বলো, সাইন থিতা এর মান 0, থিতা এর মান কি হবে বলে ফেলো, সাইন থিতার মান 0, থিতার মান কি হবে বলে ফেলো। এই তো কে বলতে পারে, কে বলতে পারে থিতার মান কি হবে, থিতার মান কি হবে? আচ্ছা, তো সিগমা ইসলাম একটা आंसर দিছো যে ভাইয়া আমার হচ্ছে যে ইয়া হবে 0 হবে, ওকে ফাইন। আচ্ছা, বন্ধন বিশ্বাস বলছো 0 হবে, স্বস্তিকা দিয়ে 0 হবে, ওকে। ইলিয়াসও বলছো 0 হবে, ফেরদৌসও বলছো 0 হবে, সামিয়া বলছো 0 হবে, তাফিদও বলছো 0 হবে, সবাই বলতেছে 0 হবে, ঠিক আছে? আর এই যে আমাদের রাহিম, ও তো একটু পাকনা, ওই বলে সাইন ইনভার্স 0 হবে, যাক आंसर ঠিক আছে, ঠিক আছে, যেটা বলতেছিলাম আর কি। তো সবাই বলছো 0 হবে 0 হবে 0 হবে, কিন্তু এখন আমি যদি তোমাদেরকে বলি স্যার আমি এখানে থিতার মান যদি 180 বসাই, সমস্যা আছে কিনা তোমাকে জানাও তো। তোমরা বলছো 0, ঠিক আছে আমার তো মানলাম 0, আমি মানছি সমস্যা নাই, কিন্তু আমি যদি 180 বসাই সমস্যা আছে কিনা, আমি থিতার মান যদি 180 বসাই, 180 তোমার দেখো সমস্যা আছে কিনা, থিতার মান 180 বসাইলে সমস্যা আছে কিনা, থিতার মান 180 বসাইলে সমস্যা আছে কিনা, অবশ্যই কোনো সমস্যা নেই। তুমি ক্যালকুলেটরে সুন্দর করে ইনপুট দাও সাইন 180, ক্যালকুলেটরে তুমি সুন্দর করে ইনপুট দাও সাইন 180, 180 ইনপুট দাও, 0 আসবে। এখন আমি বললাম যে না তোমার 180 না, আমি হচ্ছে যে 360 ইনপুট দিব, ওকে কোনো প্রবলেম নাই, তাও 0 আসে। এরপর তুমি বললা না আমি হচ্ছে যে তোমার 360 দিব না, আমি 540 দিব, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার 0ই আসবে, সাইন 540 0ই আসবে। কি বুঝছো কিনা ব্যাপারটা? এবার আরো আগাও তুমি 720 দাও, আবার কি হবে, 0ই আসবে। এভাবে করে তুমি আমাকে বলো তো কতগুলো মান পাওয়া সম্ভব, এভাবে করে কতগুলো মান নির্ণয় সম্ভব, কতগুলো মান পাওয়া সম্ভব, কেউ বলতে পারবা? এভাবে করে কতগুলো মান পাওয়া সম্ভব, এমনি যাইতে 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 আমার কতগুলো মান পাওয়া সম্ভব, কতগুলো মান পাওয়া সম্ভব কেউ বলতে পারবা? হ্যাঁ, সোহানুর রহমান সোহান সুন্দর আনসার দিছো যে কোটি কোটি, বা আমি এখানে বলতে পারি অসীম সংখ্যক, আমি চলতেই থাকবো, শুধু কোটি কোটি বললে হয় না, কোটি কোটি তো সেটা শেষ আছে, অসীম বলবো আর কি, আমরা অসীম বলবো। হ্যাঁ, মানে হচ্ছে যে তোমার যার কোনো শেষ নাই, যার কি নাই, যার হচ্ছে কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। এভাবে ছাত্র মানে 180 পর পর আমি পাই থাকবো, 780 720, এরপরে 900, 1080, এগুলো আমি পাইতেই থাকবো পাইতেই থাকবো পাইতেই থাকবো, যার কোনো শেষ নাই। এবং এই অসংখ্য মান আমার তো বের করে দেখানো সম্ভব না, অসংখ্য মান তো আমার বের করে দেখানো সম্ভব না। তো এখন তুমি আমাকে দেখো যে আসলে আমার অনেক সময় যে বলে না
যে হচ্ছে যে সাধারণ মানুষজন, ওই যে তুমি টিভিতে মাঝে মাঝে নিউজ দেখবা দেশের সাধারণ মানুষজন, এই সাধারণ মানুষজন মানে কি এটা আমাকে বলতে পারবা কেউ? দেশের সাধারণ মানুষজন, দেশের সাধারণ মানুষজন মানে কি? দেশের সাধারণ মানুষজন মানে হলো ওই যে খুব হাই কোয়ালিটির কয়েকটা মানুষ ছাড়া বাকি সবাই তো আমরা সাধারণ জনগণ। আমরা বাকি সবাই তো কি? আমরা বাকি সবাই হলো দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ জনগণ, তাই না? আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে সাধারণ সমাধান মানে কি বুঝাইছে? এখানে আমাকে সাধারণ সমাধান মানে বুঝাইছে কোনো স্পেসিফিক সমাধান না, কোনো একটা সমাধান না, আমার এই যে অসংখ্য সমাধান হইতে পারে, আমার এই যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে সমাধান হইতে পারে, সব সমাধানকে একত্রে নিয়ে আসা, সব সমাধানকে একটা জায়গার মধ্যে নিয়ে আসা, এই যে সব সমাধানকে কম্প্রেস করে একই জায়গায় নিয়ে আসা, এটাকেই স্যার আমরা বলি সাধারণ সমাধান। এটাকে আমরা কি বলি? এটাকেই স্যার আমরা বলি সাধারণ সমাধান স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন সাধারণ সমাধানটা বের করার জন্য আমাকে যে কাজটা করতে হয় সাধারণত, সেইটা হইলো এই যে আমি হলো প্রথমে 4-5টা মান বের করি। এই দেখো আমি এখান থেকে 4-5টা মান বের করছি। 4-5টা মান বের করার পরে আমার কাজ কি? আমার কাজ হলো ওগুলোর মধ্যে একটা রিলেশন নিয়ে আসা, ওগুলোর মধ্যে একটা রিলেশন নিয়ে আসা। প্রথমে সূত্র প্রতিপাদনের সময় রিলেশন নিয়ে আসবো, এবং সূত্র প্রতিপাদন শেষ হয়ে যাওয়ার পর তো আমার খালি সূত্র মুখস্থ রাখলেই হবে, সূত্রের প্রমাণ তো আমার লাগবে না। আগেই বলে দিই, আমি তোমাদের সূত্রের প্রতিপাদন হচ্ছে ওরে কি বলে, আহ সূত্রের প্রতিপাদনগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বোঝার জন্য, তোমাদেরকে ফিল দেওয়ার জন্য। বাট আগেই বলে দেই সূত্রের প্রমাণের কোনোই দরকার নাই, তুমি খালি দেখে দেখে বুঝে যাও, ঠিক আছে? আবার কেউ এই প্রশ্ন করো না ভাই মনে রাখবো কেমনে, ঠিক আছে? এই প্রশ্ন করার কোনো দরকার নাই। আচ্ছা, তো আমি একটু দেখি যে আমি এই যে দেখো কি কি মান পাইছি। থিতা এর মান দেখো আমি পাইছি 0, থিতা এর মান দেখো আমরা পাইছি 180, থিতা এর মান দেখো স্যার আমরা পাইছি হচ্ছে 360, থিটা এর মান স্যার দেখো আমরা পাইছি 540। মানে আমি এই চারটার মধ্যেই দেখি একটা আসলে কমন রিলেশন আনা যায় কিনা এই চারটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমার যেটা বলছিলাম হচ্ছে যে আচ্ছা এই নাহিয়ান ভাইয়া রাহি ভাইয়া কই? কি নাহিয়ান ভাই রাহি ভাইয়া কি হইছে জানি না তো, আমরা জানো আমার তো আসলে আমার এখন নিজেরই ঠিক নেই, আমি খালি ঘুমাই আর জাকিয়া ফোন দিলে সে ক্লাস নেই আবার ঘুমাই, বুঝছো? এই হলো অবস্থা। আচ্ছা, এটা বলতেছিলাম স্যার, তোমার আমার থিটার মান 0, এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে কি লেখা যায় আমি বুঝতেছি না। তো এরপর 180 তে আসি। দেখো স্যার আমি কি 180 কে কি লিখতে পারি? 180 আমি লিখতে পারি 1 ইনটু পাই, 1 ইনটু পাই লিখতে পারি। পাই মানে কি 180 রেডিয়ানে, ঠিক আছে? এই যে স্যার আমার 360, 360 কি লেখা যায়? 360 কে লেখা যায় 2 ইনটু পাই, তাই না? 540 এটাকে স্যার লেখা যায় 3 ইনটু পাই। আচ্ছা, শুধু যে 0 আছে, 0 কে লেখা যায় 0 ইনটু পাই। শুধু যে 0 আছে এই 0 কে লেখা যায় কি 0 ইনটু পাই লেখা যায়। সো এভাবে করে আমরা চলতে 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 আমি যদি আগাইতে থাকি, চলতে 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 আমি যদি আগাইতে থাকি, তাহলে একটা সময় এই যে আমি চলতে 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 আমি যদি আগাইতে থাকি তাহলে কি হবে জানো? থিটা ইজ ইকুয়াল টু n পাই, যেখানে n হলো আল্লাহর দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা, যেখানে n হলো আল্লাহর দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা। তো তার মানে আমি বলতে পারি সুতরাং এই যে আমি স্যার কই লিখবো, তোমার এই যে আমি প্রসার লিখে দেই যে সুতরাং এই যে, তো এখন থেকে বুঝে গেলাম যে আমি যদি কখনো ত্রিকোণমিতি অঙ্ক করার সময় এটা পেয়ে থাকি, 7.2 এর ম্যাথ গুলো করার সময় আমি যদি কখনো পেয়ে থাকি সাইন এর মান 0 আসছে, আমি যদি কখনো এরকম কিছু একটা পাই সাইন এর মান 0 আসছে, আমি আগে কি লিখতাম? আমি আগে লিখতাম যে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এটা আগের অঙ্কের জন্য ঠিক, বাট এখন সাধারণ সমাধানে লেখা যাবে না। সাধারণ সমাধানে লিখতে হবে থিটা ইজ ইকুয়াল টু n পাই, যেখানে n হলো পূর্ণ সংখ্যা, এই যে n এপসাইলন z এটা লিখাই লাগবে। কি বুঝতে পারছো? এই যে সো এই যে আমার নিচের পার্টটা হলো সাধারণ সমাধানের জন্য লিখতে হয় যে আল্লাহর দুনিয়ার যত সমাধান আছে সবগুলা এটার আন্ডারে আছে। বাট তুমি যদি থিটা মান 0 দাও তাহলে কিন্তু আল্লাহর দুনিয়ার সব সমাধান চলে আসে না, আল্লাহর দুনিয়ার সব সমাধান কিন্তু চলে আসে না স্যার, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার দেখো এইটুকু স্যার তোমাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা, তোমাদেরকে এইটুকু স্যার আমি বুঝাইতে পারছি কিনা বলো স্যার? দেখো এইটুকু স্যার তোমাদেরকে আমি বুঝাতে পারছি কিনা যে না আমার হচ্ছে যে আগে তোমরা হলো যে সায়েম ভাইয়ের ক্লাস করার আগে
জিনিসপত্রগুলো লিখতে এভাবে, বাট এভাবে এখন থেকে লেখা যাবে না, সাধারণ সমাধানে এভাবে লিখতে হবে। এবং আমি আগেই বলছি খালি ফর্মুলাগুলো মনে থাকলেই হবে, ফর্মুলাগুলো বাদে আর তেমন কিছু লাগবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার ভাই, বুঝতে পারছি, গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো সাইন থিটা 0 হইলে কি করে তো বুঝেই গেলাম। এবং তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখা দেই, সাইনটা আসলে 0 কোথায় হয়, সরি সাইন থিটা অ্যাকচুয়ালি 0 কোথায় হয় যদি আমি তোমাদেরকে দেখাই। তোমরা কি কেউ জানো সাইন থিটা কোথায় 0 হয়? সাইন থিটা কোথায় 0 হয় এটা কি তোমরা জানো? সাইন থিটা কোথায় 0 হয়? মনে রাখবেন স্যার, সাইন থিটা সব সময় তোমার এক্স অক্ষে 0 হয়। সাইন থিটা সব সময় এক্স অক্ষে 0 হয়, তাকাইলেই দেখো। দেখো এগুলো হচ্ছে মনে রাখার জন্য। এই অক্ষে, এই যে স্যার আমার এক্স অক্ষে অলওয়েজ 0, সারা জীবনই এই এই অঙ্কটাতে এই জায়গায় আমার অলওয়েজ 0, এই এক্স অক্ষে, এটা হলো আমার এক্স অক্ষ। আমার এক্স অক্ষে আমার সাইন থিটা অলওয়েজ 0, অলওয়েজ আমার এক্স অক্ষে সাইন থিটা সারা জীবনই 0। এই কারণে স্যার দেখো এই যে এন পাই, এই অ্যাঙ্গেলটা কিন্তু এক্স অক্ষের উপরই পড়ে। এই অ্যাঙ্গেলটা কোন অক্ষের উপরে পড়ে? এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের উপরে পড়ে, বুঝতে পারছো? এই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের উপরেই পড়ে। আচ্ছা, এবং এটার সাথে সাথে তোমাদেরকে আমি হচ্ছে যে আরো একটা সূত্র দেখা দেই। স্যার বলো তো ট্যান থিটা মানে কি, মনে আছে কিনা? ট্যান থিটা মানে হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তো এখন স্যার তুমি আমাকে বলো যে আমার সাইন থিটা যদি 0 হয়, সাইন থিটা যদি 0 হয় তাহলে ট্যান থিটা অবশ্যই 0 হবে। সাইন থিটা যদি 0 হয় তাহলে ট্যান থিটা অবশ্যই 0 হবে। তার কারণ কি, আমার যদি তোমার ওই যে লব যদি 0 হয়ে যায়, আমার নিচে যা মন চায় তাই থাকুক, আমার নিচে যা মন চায় তাই থাকুক, আমার ট্যান থিটা 0, আমার ট্যান থিটা 0। এই যে আমার সাইন থিটার মান যদি 0 হয় তাহলে ট্যান থিটার মান কি হবে? 0 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো সাইন থিটা 0 হইলে ট্যান থিটা 0 হয়। ওকে, এবং স্যার তোমরা এটা জানো কিনা জানি না, তোমাদেরকে এখনই জানাই দেই। এই যে স্যার আমার আরেকটা সূত্র আছে, সেটা হলো স্যার এই যে এটা, যে যদি tan থিটা ইজ ইকুয়াল টু 0 হলে, মনে রাখবেন স্যার থিটার মানও n পাই, মনে রাখবেন এই ক্ষেত্রেও থিটা হলো n পাই, যেখানে n হলো সকল পূর্ণ সংখ্যা, বুঝতে পারছো? sin থিটা 0 হইলে এবং tan থিটা 0 হইলে দুইটার কন্ডিশন সেম, মানে দুইটার সূত্র সেম আর কি। দুইটার কি, আমার দুইটার হলো সূত্র সেম, আমার দুইটার জন্য সূত্র সেম। কি স্যার বুঝতে পারছো? আমার দুইটার জন্য সূত্র সেম। আচ্ছা গুড, ভেরি গুড। আরে আমাদের সাধারণ বাসা চলে আসছে ক্লাস করতে। আরে ওস্তাদ, ও ঘুম ধরছে। ওস্তাদ আবার সকালে ক্লাস নেয়, কেমন যে ক্লাস নেওয়ার লাগে না, আমার তো বিকাল ঘুম ধরে। ক্লাস হবে রাত 12টায়, ঠিক আছে? তাইলে না শরীরটার ভাব হয় বমিয়া, কি সকালবেলা ক্লাস দেয় না দেয়। আরে যেটা বলতেছিলাম স্যার, সেটা হলো তোমার আমাদের স্ত্রীবিদ্যা তো কঠিন লাগে তোমাদের, ওই স্ত্রীবিদ্যা কঠিন লাগার কিছু নাই। সাধারণ বস আছে, বস ইনশাআল্লাহ তোমাদের পড়াবে, স্ত্রীবিদ্যা কোপায় দিবে কোশ্চেন পেপারটা। এটা যেটা বলতেছিলাম আসলে তোমাদেরকে, যে এই যে আমার তাহলে tan থিটা যদি 0 হয় তাহলে থিটা হবে n পাই, কি বুঝতে পারছো? এই যে সো tan থিটা এবং sin থিটার জন্য ফর্মুলাটা কি আসলে একই, ফর্মুলা হচ্ছে একই। আচ্ছা, তো আমরা হচ্ছে স্যার ওই যে তোমাকে কি বলে, যে এখন হচ্ছে যে cos থিটা যদি 0 হয় তাহলে কি হবে ওটা জানতে চাই। cos থিটা যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা ওইটা দেখব। তার আগে তোমরা একটু আমাকে বলো cos থিটা অ্যাকচুয়ালি 0 হয় কোথায়? আমরা হচ্ছে আগে একটু গ্রাফে দেখে নেই cos থিটা অ্যাকচুয়ালি 0 হয় কোথায়। তো এই যে আমি দিলাম এটা, তোমাদের মধ্যে কেউ একটু আমাকে বলো যে কোথায় cos থিটা 0 হবে। আমার এখানে এই অ্যাক্সিসে, যে আমার এটা তো x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, একটু মাথা খাটায় দেখো তো কোন জায়গাটাতে আসলে আমার যদি অ্যাঙ্গেলটা পড়ে, কোন অক্ষে অ্যাঙ্গেলটা পড়লে আমার হচ্ছে যে ক্লাসটা 0 হয়। কোন অ্যাঙ্গেলে আমার কোন অ্যাক্সিসে অ্যাঙ্গেলটা পড়লে cos থিটার মান 0 হবে। হ্যাঁ এই যে একজন বলে দিছো, একজন বলে দিছো ভাইয়া, আমার y অ্যাক্সিসে, আমার y অ্যাক্সিসে যদি অ্যাঙ্গেলটা পড়ে তাহলে হচ্ছে cos থিটা 0। যেমন কি y অ্যাক্সিস এর মধ্যে কোন কোনগুলা পড়ে, ধর আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, এই যে এইটা হলো স্যার আমার কত, এটা হলো আমার 90 ডিগ্রি। দেন আবার এখানে আসো, এইটুক হলো 270 ডিগ্রি। দেন ঘুরে হচ্ছে আবার এখানে যাও, এটা হলো 540 ডিগ্রি। দেন স্যার ঘুরে তুমি আবার এখানে আসো, এটা কত,
এটা হচ্ছে তোমার কত হবে 540 এর সাথে 630 নাকি 630 দেওয়ার কথা। হ্যাঁ স্যার বুঝতে পারছো কি বলছে? তো এই যে এই অ্যাঙ্গেল গুলো পাই আমরা, তাই না? আচ্ছা তো তাহলে চলো তো আমরা একটু হিসাব করে দেখি যে cos থিটা যদি 0 হয়, cos থিটা 0 যদি হয় তাহলে ওই কেসে থিটার মান আসলে কি কি হইতে পারে? আমি দেখলাম যে না, আমি যদি থিটার মান 90 ডিগ্রি বসাই তাহলে হইতে পারে, কারণ cos 90 এর মান হচ্ছে 0। এরপর আমি যদি 270 বসাই তাহলেও cos থিটার মান 0 হইতে পারে। হ্যাঁ, আবার আমি যদি স্যার একটু কারিশমা কইরে যদি 500, আচ্ছা কোথাও একটু ভুল লিখছি, এটা 540 হবে না তো, এটা হবে তোমার 450। 450 হবে, এটা হবে স্যার আমার 450 ডিগ্রি। আচ্ছা যাক, তো আমি যদি এর মধ্যে যদি 450 বসাই তাহলেও হচ্ছে কি আমার 0 হইতে পারে। দেন স্যার একইভাবে যদি স্যার আমি থিটার মান যদি তোমার 630 বসাই, এই ক্ষেত্রেও আমার cos এর মান 0 আসে। এই ক্ষেত্রেও আমার cos থিটা এর মান 0 আসে। cos এর মান আমার কি আসে? cos এর মান আমার 0 আসে। তো দেখো স্যার এইটুকু স্যার তোমরা বুঝতে পারছো কিনা? এইটুকু স্যার তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এইটুকু স্যার তোমরা বুঝতে পারছো কিনা আমাকে স্যার একটু জানাও তো জলদি জলদি। হ্যাঁ হ্যাঁ, ওই তো যাই হোক, এইটুকু স্যার তোমরা বুঝতে পারছো কি না? ওকে। আচ্ছা এই 720 কেন হবে? 720 কেন হবে? 720 তো হবে না। cos 720 এর মান কি 0 নাকি মিয়া? 720 করতে হবে, 720 হবে না। হ্যাঁ, তো এই যে স্যার, তো এখন এই যে এদের মধ্যে সম্পর্ক করার চেষ্টা করি। কারণ এদের মধ্যে এই যে 90 270 450 630 এদেরকে একটা সমীকরণের মাধ্যমে এমন একটা ফরম্যাট আনবো যেই ফরম্যাটে থেকে প্রকাশ করা যাবে, যেই ফরম্যাটটা দিয়ে এদেরকে আমরা প্রকাশ করতে পারবো। সেটা কি স্যার? দেখো আমি স্যার এই যে এটাকে স্যার আমি হচ্ছে লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো। ওকে লেখা যায় 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 90 ডিগ্রি, তাই না? আচ্ছা দেন স্যার দেখো ওকে লেখা যায় 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 90 ডিগ্রি। ওকে স্যার দেখো লেখা যায় 2 ইনটু 3 প্লাস 1 ইনটু 90 ডিগ্রি, তাই না? আর এখানে শুধু 90 আছে, ওকে লেখা যায় 2 ইনটু 0 প্লাস 1 ইনটু 90 ডিগ্রি। তো দেখো তো আমি এই সিকোয়েন্স যদি লিখি তাহলে দেখো স্যার সূত্র মিলে কিনা। আমি এই সিকোয়েন্সে যদি লিখি স্যার তাহলে দেখো আমার সূত্র মিলে কিনা। আমি স্যার আগেই বলতেছি তোমাদেরকে, যে সূত্রগুলোর কিন্তু প্রমাণ কোনো দরকার নেই। এখন দেখো তোমার যদি সূত্র মুখস্থ থাকে, এই ভ্যালুগুলো আলাদা কোনো ব্যাপারই না। এই ভ্যালুগুলো আলাদা কোনো ব্যাপারই না, এটা স্যাররাও জানে, এই কারণে সূত্রের প্রমাণ সাধারণত পরীক্ষা আসে না, বাট আমরা সূত্রের প্রমাণগুলো দেখতেছি তোমাদেরকে ফিল দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা তো এই যে স্যার, তো এই আবার সিকোয়েন্স চলে আসলো। তো এভাবে করে চলতেই থাকবে। তো আমি যদি এদেরকে যদি একটা নির্দিষ্ট ফরম্যাটে ফেলাই, তাহলে আমার কি আসবে? সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। এই যে স্যার থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। স্যার বুঝতে পারছো কাহিনী কি? এটা হলো কাহিনী। এটা হলো স্যার এই যে আমার সূত্র, এবং স্যার যে আমার লাস্টে এই যে আমার n হলো স্যার পূর্ণ সংখ্যা, আমার n হলো সকল পূর্ণ সংখ্যা, এটা তো তোমাকে অবশ্যই লিখতে হবে। n হলো সকল পূর্ণ সংখ্যা, এটা তো তোমাকে অবশ্যই লিখতে হবে স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা গুড, ভেরি গুড। হুম, তো বুঝতে পারছো? এই হলো কাহিনী। এইভাবে cos থিটা 0 হলো, এটাও চলে আসলো স্যার, ঠিক আছে? এই হলো কাহিনী, cos 0 হলো, এটাও চলে আসলো। তো তার মানে দেখো আমরা কিন্তু আমরা তিনটা পেয়ে গেছি। sin থিটা 0 হইলে কি হবে, cos থিটা 0 হইলে কি হবে, tan থিটা 0 হইলে কি হবে। আমি কিন্তু সবগুলা পেয়ে গেছি অলরেডি, তাই না? আমি কিন্তু সবগুলা পেয়ে গেছি। আচ্ছা তো আমার কাছে সূত্র মোটামুটি জানা থাকলেই হয়, আর তো তেমন কিছু লাগে না। তাও হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে এটাও তোমাদেরকে দেখাই দিই। তোমাদেরকে এটাও দেখায়া দেই যে এই যে আমার যদি কখনো বলে এই যে এটা স্যার হচ্ছে একটু অন্যরকম ফর্মুলা। হ্যাঁ, এই ফর্মুলাটা ধরতে পারেন একটু প্যারা, ঠিক আছে? সেটা কি? সেটা হলো এই যে স্যার এটা, তাহলে আবার সাইন থিটার মান হচ্ছে আমার হাফ। সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে হাফ, ঠিক আছে?
তো এখন কথা হলো যে এই যে এইটাকে আসলে কেমনে কি হইতে পারে, কোন কোন জায়গায় সাইন আমার হাফ হওয়া সম্ভব। এতক্ষণ তো জিরো ছিল, আমরা খুব ইজিলি ধরতে পারছি, আমরা খুব ইজিলি বুঝতে পারছি, কোনো সমস্যা হয় না, আমরা খুব ইজিলি ধরতে পারছি, খুব ইজিলি বুঝতে পারছি। কিন্তু এখন তো আমি এখানে বলছি সাইন আমার হাফ, এটাকে স্যার আমি কেমনে করতে পারি, এটাকে স্যার আমি কেমনে কি করতে পারি স্যার, কথা হলো এটা, এটাকে আমি কেমনে কি করতে পারি। ও এটাকে কেমনে কি করা যায়। হুম আচ্ছা, এর এখানে কিন্তু স্যার কাহিনী আছে। কাহিনী হলো তুমি যে স্যার সাইন থিটার মান যদি হাফ হয়, সাইন থিটা এটার মান যদি হাফ হয়, তাহলে থিটার মান কি হবে? তাহলে থিটার মান কি হবে? এটা কিন্তু অল্প বিস্তর গবেষণা প্রয়োজন। এটা নিয়ে কিন্তু কি আমার অল্প বিস্তর গবেষণা প্রয়োজন স্যার, নাকি? আচ্ছা ঠিক আছে। তো মনে রাখবা স্যার যে আমার সাইন থিটার মান যদি তোমার 30 ডিগ্রি হয়, তাইলেও কি আমার সাইন থিটার মান হাফ। সাইন থিটার মান 30 ডিগ্রি হইলেও কি আমার সাইন থিটার মান হাফ। ঠিক আছে? আবার নেক্সট স্টেপ বলো তো, সাইন থিটার মান 30 বাদে অন্য কোন অ্যাঙ্গেল হইলে সাইন থিটার মান হাফ হবে, দেখি তো কে বলতে পারো। সাইন থিটার মান 30 ডিগ্রি না হয়ে অন্য কি হইলে, 30 ডিগ্রি না হয়ে অন্য কি হইলে আমার হচ্ছে যে এটা আমার হাফ হবে, বলো তো দেখি। স্যার বলো দেখি কি হবে। আচ্ছা হ্যাঁ, এই যে মোশাররফ হোসেন একটা একখান কালো চশমা লাগাইছে ওস্তাদ। ওস্তাদ যেটা বলছে যে এই যে তোমার 150 150 150 হইতেই পারে, কোনো সমস্যা। আমি একটু আঁকাই স্যারদেরকে, হ্যাঁ একটু আঁকাই, যদি আমি একটু আঁকাই তাহলে হচ্ছে তুমি দেখবা যে এই যে একটা হইলো এইটা এবং আরেকটা হইলো এইটা। ঠিক আছে, এই দুই জায়গায় কি হয়, এই দুই জায়গায় হচ্ছে আমার তোমার হইতেছে যে ওটাকে কি বলে হাফ হয় থিটার সাইন দেওয়া, হ্যাঁ। তো এখন ধরো যে স্যার এই যে আমি হচ্ছে যে দেন তুমি হচ্ছে যে এইটুক গেলা পাইলা, দেন এখান থেকে এইটুক গেলা একটা পাইলা, দেন পুরাটা ঘুরে আবার যখন এইখানে আসবা তখন আবার একটা পেয়ে যাবা। তো সেকেন্ড কেস আমার থিটা মান কি হবে 360 এর সাথে 390। আচ্ছা, দেন আবার ঘুরে এইখানে আসবা আবার পাবা। ঠিক আছে, তাহলে কত আসে দেখো তো। তাহলে কিন্তু আমার চলে আসে তোমার 540, তো 360 540 থেকে 510, হ্যাঁ 510 চলে আসে যদি আমি ভুল করে না থাকি। তো আমি 4টা নিলাম আর কি, মোটামুটি আমার 4টা নিলেই হয়ে যায়, হ্যাঁ মোটামুটি আমার 4টা নিলেই হয়ে যায়। আচ্ছা, তো এখন স্যার দেখো, এখন স্যার দেখো যে এই কয়টা পাইলাম। এখন আমার কথা হচ্ছে যে এদেরকে কোন সিকোয়েন্সে ফেলা যায়, সিকোয়েন্স হচ্ছে ইম্পর্টেন্ট। এদেরকে স্যার তোমার কোন সিকোয়েন্সে ফেলা যায়, এদেরকে স্যার কোন সিকোয়েন্সে ফেলা যায়, কে বলতে পারবা? কোন সিকোয়েন্সে ফেলা যায় বলো, কোন সিকোয়েন্সে ফেলা যায় বলো, কোন সিকোয়েন্সে এদেরকে আমরা ফেলতে পারি? হুম দেখি তো কে বলতে পারো কিনা, দেখে কোন সিকোয়েন্সে ফেলা যায়। হুম আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করো স্যার, এই যে আমি এখানে কি করতে পারি বুঝো, কিন্তু এখানে কি করা যায় বুঝো। আচ্ছা, তো তাকায় দেখো এখানে তোমার 30, 30কে আমি কি লিখতে পারি নরমাল, ধরো যে শুধু 30 বা 30 পরে লিখি, কারণ শুধু 30কে তো কিছু আলাদা না। এই যে দেখি 150 কি লেখা যায়, দেখো তাকায় দেখো তুমি 150 কে লেখা যায় যে 1 ইন্টু 180, 150 লেখা যায় 1 ইন্টু 180 মাইনাস 30 ডিগ্রি দেখা যায়। 390 কে লেখা যায় 2 ইন্টু 180 প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আবার দেখো 510 কে লেখা যায় তোমার 3 ইন্টু 180 মাইনাস 30 ডিগ্রি, এবং শুধু 30 ডিগ্রি আমি লিখতে পারি 0 ইন্টু 180 প্লাস 30 ডিগ্রি। তো এই জায়গায় তো ঝামেলা হয়ে গেল, এই জায়গায় তো আসলে একটা ঝামেলা হয়ে গেল স্যার। অন্য সময় না সিকোয়েন্স অনুযায়ী মিলে যেত, আমি দ্রুত দ্রুত ফেলা দিতাম, কিন্তু এখন এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, নানাবিধ সমস্যা, আমার নানাবিধ সমস্যা চলে আসছে স্যার। ঠিক আছে, আচ্ছা সেই নানাবিধ সমস্যাকে সমাধান করার জন্য
আমাদের এই যে এখন যে নানাবিধ সমস্যা উপনীত হয়েছে, এই নানাবিধ সমস্যাকে তোমার দূর করার জন্য হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সরি 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 ও সরি 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 হ্যাঁ ঠিক আছে। তো এই যে আমাদের স্যার এখন যে তোমার নানাবিধ সমস্যা আসলো, এই নানাবিধ সমস্যা তো আমরা এখন দূর করতে হবে তাই না? এই নানাবিধ সমস্যা দূর করার জন্য আমি কি কাজ করতে পারি দেখো, এই যে এই কারণে স্যার এখন একটা তেলেশমাতি করতে হবে, এটা কারিশমা করতে হবে। কি কারিশমা? এই কারিশমা মানে কি তোমার কারিশমা কাপুর ব্যবহার, ঠিক আছে? এই কারিশমা মানে কি খেয়াল করো, যে আমার এই আমি এটাকে দেখো তো এভাবে লিখতে পারি না, 0 ইন্টু 180 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 0 ইন্টু 30 ডিগ্রি, ঠিক আছে? কারণ স্যার আমি জানি মাইনাস 1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে কি হবে, মাইনাস 1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে হচ্ছে আমি পজিটিভ পেয়ে যাব। আচ্ছা আবার দেখো এখানে লেখা যায় এই যে 1 ইন্টু 180 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 1 ইন্টু 30। এই যে আমার যেহেতু এখানে 1টা কি বিজোড়, মাইনাস 1 এর পাওয়ার বিজোড় হলে কি আমার নেগেটিভ হয়ে যাবে, আলটিমেটলি মাইনাস চলে আসবে। এরপর দেখো স্যার এই যে 2 ইন্টু 180 প্লাস মাইনাস 1 স্কোয়ার ইন্টু 30। কি বুঝতে পারছো মাইনাস 1 স্কোয়ার মানে কি? ওই যে মাইনাস 1 কে স্কোয়ার করলে কি প্লাস হয় না, এই দেখো আলটিমেটলি প্লাসই থাকে। এরপর দেখো 3 ইন্টু 180 প্লাস মাইনাস 1 কিউব ইন্টু 30 ডিগ্রি। এই স্যার মাইনাস 1 কিউব মানে কি? ওই যে স্যার তোমাকে বললাম মাইনাস 1 কিউব মানে কি আসবে, ওই যে তোমার হচ্ছে যে মাইনাস 1 কিউব মানে মাইনাস, আলটিমেটলি মাইনাসে চলে আসবে। তো এই যে আমি যদি ওকে এই সিকোয়েন্সে সাজাই, আমি যদি ওকে এই সিকোয়েন্সে সাজাই তাহলে তোমার কি চলে আসে দেখো, এই যে এই সিকোয়েন্সে সাজাইলে আমার চলে আসবে, শুধু আমি একটু যাই 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 যাই, তো সুতরাং আমি লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল, দেখো ওয়াই যে 0 1 2 3 4 5 6 এমনি করে যাবে n পর্যন্ত। 180 মানে কি, 180 মানে হলো পাই। তো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1। দেখো এখানে 0 1 2 3, এখানে আমার পাওয়ারটা খেয়াল করো, উপরে 0 1 2 3 গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, সো এখানে আমি দিয়ে দেব n, আর এখানে কি আছে 30 ডিগ্রি, সো এই যে 30 ডিগ্রি। কি বুঝতে পারছো? এই যে ফর্মুলা চলে আসলো। সো ইন জেনারেল ফর্মুলা কি, ইন জেনারেল ফর্মুলা হলো দেখো আমার এখানে কি ছিল, আমার তো এখানে ছিল সাইন আমার হাফ, সো এই কারণে হচ্ছে আমার এখানে 30 ডিগ্রি আসছে। এখন আমার তো সব সময় সাইন আমার হাফ আসবে তা না, জিরো বাদে আল্লাহর দুনিয়া যে কোনো কিছু আসতে পারে। তো এই কারণে আমি এখন জেনারেল ফর্মুলা লিখে দেই, লিখে ফেলো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা ফর্মুলা লিখবো থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এই যে এটা হলো আমার ইন জেনারেল ফর্মুলা। এটা কি? এটা হলো আমার ইন জেনারেল ফর্মুলা। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? আমার যদি কখনো এরকম টার্ম চলে আসে, ওই যে তোমার ট্রাইগোনোমেট্রিক ক্যালকুলেশন করার সময় ধরো আমার আসতে পারে sin থিটা ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি, sin থিটা ইজ ইকুয়াল টু sin 120 ডিগ্রি, sin থিটা ইজ ইকুয়াল টু ব্লা ব্লা ব্লা, এই টাইপের কিছু যাই আসুক না কেন এই ফর্মুলায় ফেলাই দিব, যাই আসুক না কেন আমরা সবগুলোকে এই ফর্মুলায় ফেলায় দিব স্যার, আমরা সবগুলোকে এই ফর্মুলায় ফেলায় দিব, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম স্যার ইয়া হবেই, ওটাকে কি বলে যে তোমার এইচএসসি হবেই, অটো পাস দেওয়া যাবে না, হ্যাঁ অটো পাস দেওয়া যাবে না। এবং তোমরা নিজেরাও কিন্তু বুঝতেছো ওই যে কি বলে যে অটো পাসে যে ঝামেলা আছে, কি ঝামেলা তুমি নিজেই দেখছো। এমনও অনেকের হয়েছে যে তোমার হচ্ছে যে এই এসএসসি তে এ প্লাস আছে, জেএসসি তে এ প্লাস আছে, এইচএসসি তে কোনো কারণে এ প্লাস আসে নাই, 79 আসছে। অনেকে আছে অনেকে পরীক্ষা দিতে পারে নাই। সো এই কারণে স্যার আমি তোমাকে যেটা বলি যে অটো পাস কখনো চাবা না, ঠিক আছে? অটো পাস কখনো চাবা না। আচ্ছা এই হলো কথা। যাই হোক, যেটা বলতেছিলাম তোমাদেরকে, আর অনলাইনে তো আসলে তোমার পসিবলই না পরীক্ষা, জানি না নিবে কিনা, পরীক্ষা নিবে যেমনি নেক, পরীক্ষা যেভাবে মন চায় নেক, বাট নিবে। আচ্ছা, তো এবং হচ্ছে যেটা বলি যে হচ্ছে যে তোমার যাই করি না কেন তোমরা কিন্তু প্রিপারেশন ভালো মতো নাও, ফুল সিলেবাসের প্রিপারেশন নিবা, এখন কিন্তু টাইম আছে অনেক, ফুল সিলেবাসের প্রিপারেশন নিবা। পারলে হলো যে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলভটা এখন থেকে শুরু করে দাও, কারণ ওটা খুব ভালো লাগে আসলে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, তোমার যেটা বলতেছিলাম, তো এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে আগে এটা জানাও, এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে আগে এইটা জানাও।
ও হ্যাঁ, তোমার পরীক্ষা কবে হতে পারে? আমি যেটা শুনছি যে সব যদি ঠিকঠাক থাকে এইচএসসি ডিসেম্বরে হবে। সো 8 মাস আছে। 8 মাসের মধ্যে তুমি মোটামুটি ফুল বই পড়ে ফেলো। ফুল বই পড়ে অ্যাডমিশন প্রিপারেশনও নিয়ে ফেলো। হুম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। হুম। ও ক্লিয়ার ভাইয়া। ওকে আচ্ছা। তো এই যে আমি ফর্মুলাগুলো পড়লাম আসলে, হ্যাঁ? এরপরে স্যার আমার হচ্ছে যে তোমার আ হচ্ছে যে আরো অনেক ফর্মুলা আছে। প্রচুর, মানে ফর্মুলা শেষ নাই। বুঝতে পারছো? আমার হলো ফর্মুলা শেষ নাই। আমরা যত ফর্মুলা আছে সব ফর্মুলা তো এক জায়গায় লিখেই দিব। যত ফর্মুলা আছে সব ফর্মুলা তো আমরা এক জায়গায় লিখেই দিব। এতে কোনো সমস্যা নাই। তো এখন ধরো আরো কিছু করি আরকি। ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে ধরো sin থিটা এর মান 1। আমি তোমাকে বললাম যে sin থিটা এটার মান যদি 1 হয় তাহলে থিটা কি হবে? sin থিটা এর মান 1 হলে থিটা কি হবে? sin থিটা এর মান যদি 1 হয়, ভাইয়া আলফা এর বিষয়টা বুঝি নাই। আচ্ছা আলফা এর বিষয়টা কি দেখো, আলফা এর মানেটা কি? দেখো আলফা মানে আমি তোমাকে বুঝাইছি, ধরো কথার কথা আমার sin থিটার মান যদি, তোমাকে যেটা আমি বুঝাই, ধরো আমার sin থিটা এটার মান যদি হাফ হয়, ওই কেসে আমি কি বলতে পারি? ওই কেসে আমি বলতে পারি sin 30 ডিগ্রি। ওই কেসে আমি কি বলতে পারি? ওই কেসে আমি বলতে পারি sin 30 ডিগ্রি। তো তার মানে এই যে আমার এইখানে আমি 30 ডিগ্রিকে মনে মনে আলফা ধরে নিছি। দেন স্যার ধরো আমার কথার কথা sin এর মান হচ্ছে √3/2। √3/2, √3/2 কে লেখা যায় sin 60 ডিগ্রি। তো ওই কেসে স্যার আমার 60 ডিগ্রি হয়ে যাবে আলফা। 60 ডিগ্রি হয়ে যাবে আলফা। আবার ধরো কথার কথা আমার sin এর মান ধরো তোমার আছে -হাফ। sin এর মান -হাফ থাকলে আমি এটাকে লিখতে পারি sin 120 ডিগ্রি। তাই না? তো এই যে স্যার আমি স্যার এইখানে 120 কে আলফা দ্বারা প্রকাশ করতেছি। মানে আমি এখানে sin আলফা দিলাম যাতে এই আলফার মান আমার 30 হোক, 60 হোক, 120 হোক, 150 হোক, যা মন চায় তাই হোক না কেন, যা মন চায়, মানে আমার যা মন চায় যাই হোক না কেন, সেটা হলো এই যে ওটাকে আমি আলফা দিয়ে প্রকাশ করছি। ওটাকেই হচ্ছে আমি আলফা দিয়ে প্রকাশ করছি স্যার। ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো স্যার তাহলে হচ্ছে তোমরা একটু আমাকে বলো তো একটু বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে জানাও যে একটু যে কে যদি প্রশ্ন করছে যে আলফা ব্যাপারটা বুঝো নাই। সো আলফা ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আলফা ব্যাপারটা বুঝতে পারছো কিনা? আচ্ছা। হ্যাঁ। আন্নায় আনু জি ভাই ক্রাশ কোর্স করে আমারও অ্যাডমিশন 8 হচ্ছে। গুড গুড, ভেরি গুড। তুমি ফুল সিলেবাসের প্রিপারেশন নিও কিন্তু। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, অত তো ফুল সিলেবাসই লাগবে। আচ্ছা। আচ্ছা এই আদলে শেষ হতে লাগবে। হ্যাঁ, ওকে। আচ্ছা। তো আসলে অনলাইনে এইচএসসি পরীক্ষা দিলে ধরো দেখা যাবে যে আমার যে স্টুডেন্ট গুলো আছে ওদের পরীক্ষা ধরো আমি দিয়ে দিতেছি, তাই না? এখন হচ্ছে যে অনলাইনে প্রশ্ন যতই কঠিন করুক, হ্যাঁ কি সে কি আসলে ভালো ভালো স্টুডেন্টদের থামাতে পারবে? ধরো একটা পোলা সে কিছুই পারে না, হয় আমার কাছে একটু ভাই পরীক্ষাটা দিয়ে দেন। যদিও আমি কখনো এরকম নীতি নৈতিকতা বহিত কাজ করবো না, কিন্তু অনেকেই তো করবে। সেরকম বোর্ডে পোলাপাইন দিয়ে যদি কেউ পরীক্ষা দেওয়া হয় হয়তো কোপায় দিবে স্বাভাবিক, তাই না? এই হলো কথা। আবার ধরো যে তোমার হইতেছে নিব্বি, আল্লাহ উফ, এই কথা বলার পর আমার সেটা মনে পড়লো। ধরো কথা কথা অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে, এরপর ভাইরে ভাই বুয়েটের ভাইয়াদের যে ডিমান্ডটা বাইরে যাবে, আল্লাহ নিব্বিরা কই থেকে আইসা ধরো তোমার যে একটা মেয়ে ধরো পরে বুয়েটের ভাইরে চিনেই না, তখন এসে বলবে ভাইয়া আপনার জন্য ভাইয়া আমি যুগ যুগ ধরে অপেক্ষা করতেছি, হ্যাঁ এতদিন বলতে পারি নাই, হ্যাঁ এতদিন বলতে পারি নাই, সামনে অনলাইনে ভর্তি পরীক্ষা দেখে আমি বলতেছি এতদিন বলতে পারি নাই, সামনে অনলাইনে ভর্তি পরীক্ষা দেয় তাই বলতেছি। বুঝতে পারছো ডিমান্ড কি ভাই, আল্লাহ। তখন দেখা যাবে প্রতিটা বুয়েটের ভাইয়ার ধরো 8-10 হাজার নিব্বি আছে, তো আবার যে সে নিব্বি না, এইচএসসি 21 ব্যাচের নিব্বি সব।
কেমনে কেমনে জানি, বুঝছো না ব্যাপারটা? তো এই হলো কাহিনী। দেখা যাবে যে ভাই একাই 10 জনের পরীক্ষা দিয়ে দিছে, কি বুঝতে পারছো? এই হচ্ছে একটা একেবারে একটা মানে সেরকম একটা অবস্থা, বুঝছো না? এই হলো কাহিনী। মানে কি বলবো, বুঝো না এই ব্যাপারটা? মানে এই হচ্ছে কাহিনী আরকি অনলাইনে পরীক্ষাতে, ঠিক আছে? অনলাইনে পরীক্ষা করলে মানে অনলাইনে পরীক্ষা দিলে যেটা হইতে পারে যে আমার মতো যেসব অভাগারা আছে, যাদের কপালে হচ্ছে নিপি-টিপি জুটে না, তাদের হচ্ছে ২ একটা জুটলেও জুটতে পারে আরকি, বুঝতে পারছো? তাও ওগুলো হচ্ছে পার্ট টাইম আরকি, বুঝো নাই? ইয়া না। ধরো যে তোমার ওই যে এইচএসসি পরীক্ষার আগে তোমার জন্য জীবন দিয়ে দিব। এই করে ফেলাবো, সেই করে ফেলাবো। পরীক্ষা শেষ তোমারে ভাইয়া থ্যাংক ইউ, ভাইয়া থ্যাংক ইউ আপনি পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য, ভাইয়া থ্যাংক ইউ। মানে এমন একটা অবস্থা আরকি, বুঝতে পারছো? ভাইয়া থ্যাংক ইউ। ও আরকি যা বুঝছো না ব্যাপারটা? অনলাইনে পরীক্ষা হলে এগুলাই হবে আরকি, বুঝছো নাই? অনলাইনে পরীক্ষা হইলে এগুলাই হবে আরকি। এই হচ্ছে অবস্থা, বুঝছো? আচ্ছা। যাই হোক, যেটা বলতেছিলাম আরকি, এই কারণে আসলে অনলাইনে পরীক্ষা হচ্ছে দেওয়ার তো চান্স নেই, বুঝছো না? দেখা যাবে না। এই হচ্ছে কাহিনী। তো গেল স্যার আরকি, ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? ওকে। হুম। যাক, যেটা বলতেছিলাম আরকি, তোমাদেরকে একটু যে হচ্ছে যে একটু মানে হঠাৎ করে না মাথা গরম হয়ে গেল আমি অনলাইন কথা শুনে, বুঝছো? যাক, যেটা বলতেছিলাম। তো তোমার এরপরে কি বলে? ও হ্যাঁ, এই যে ভালো কথা বলছো আরেকটা, যে ভাইয়া যদি নেট চলে যায় তাহলে কি হবে? সো ধরো কথার কথা যে আমার ২১ বছরের নির্বিরত একটা বুয়েটের ভাইয়া ধরলে হবে না। কারণ যেই বুয়েটের ভাইকে ধরবে সেই বুয়েটের ভাইয়ের নেট ঠিক থাকে না থাকে, ব্যাপার-স্যাপার আছে অনেক। সে কি করবে? একটা নির্বিধ ৩-৪টা ভাইরে ধরবে। দেশের ৪টা অঞ্চলের। যাতে একসাথে তো আর ৪টা অঞ্চলের নেট যাবে না, তাই না? ধরো একটা বরিশাল, একটা নোয়াখালী, একটা ঢাকা, একটা দিনাজপুর, মানে এরকম ৪টা জেলার ধরো ৪টা ভাইকে আরকি। যাতে একজনের নেট ড্রপ করলেও যাতে আরেকজনের নেট ড্রপ না করে, বুঝতে পারছো? আরে প্ল্যান ভাই, সেরা প্ল্যান, বুঝছো না? এই হলো আর কি অবস্থা, এই হচ্ছে আর কি, বুঝছো? আচ্ছা, বুঝো নাই? এলো কাহিনী। যাই হোক, যেটা বললাম আর কি, তো এই আর কি অনলাইন পরীক্ষা দিলে এগুলাই হবে আর কি, বুঝছো না? এগুলাই তো হবে। হ্যাঁ, তোমার ধরো যে যতদিন পরীক্ষা ততদিন ছাইয়া, পরীক্ষা শেষ হয়ে গেলে ভাইয়া, বুঝো নাই? এই হচ্ছে অবস্থা। এবং আবার যদি হচ্ছে যে ওই যে কি জানি, ধরো যে নিবৃত ধরো পরিবার শেখাতে চলে গেল, পরীক্ষা তো পাইছে, এরপর ধরো যে অ্যাডমিশন অনলাইনে, ঠিক আছে? এরপরে হচ্ছে যে কি বলে, যে এরপর হলো আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু পরিবারের চাপে, আমার বাবা মায়ের চাপে তোমাকে আমার ছাড়তে হয়েছে। এরকম ঢং শুরু করবো, বুঝছো? এখন ধরো যে পোলা তো বলো, বইটা পোলা তো বলো, আমিও তোমাকে বলে পাচ্ছি, তোমার পরীক্ষা আমি দিয়ে দিব, এরকম ঢং শুরু করবো আর কি, বলো ভাই, বুঝতে পারছো? আল্লাহ, কি যে নাটকটা হইতে পারি যদি অনলাইনে খালি পরীক্ষা হয়, বুঝছো? দেখ, অনলাইন তো পরীক্ষা হবে না, এখন নাটক নাটক দিয়ে লাভ নাই, ঠিক আছে? এটা বলতেছিলাম আর কি। আচ্ছা, তো যাই হোক আর কি, হ্যাঁ, ছেলেদের কিছু নাই, আল্লাহ, ছেলেরা বঞ্চিত। এখন ধরো যে তোমার এই যে কোনো মেয়ে যদি আমাকে এসে বলে যে ভাইয়া, ভাইয়াও যদি কয় যে ভাইয়া পরীক্ষা দিয়ে দেন, আমি দিলেও দিতে পারি। কোন পোলা যদি আমার এক ভাই পরীক্ষা দিয়ে দেন, আমি আমার কাম আছে, দূরে মানে নিজে পরীক্ষা দে, এরকম একটা অবস্থা আর কি। এই সব ভাবে পরীক্ষা দিতে হবে, কি এর পরীক্ষা ওটা এত পড়াইছি না, এগুলা, ঠিক আছে? আর ধরো কোনো মেয়ে আসে, কোনো সমস্যা নাই, আসি, আমি তো আসছি, তুমি টেনশন নাও কেন? এরকম আর কি অবস্থা, বুঝছো না? এই হচ্ছে আর কি, যেটা বলতেছিলাম আর কি, বুঝছো? এই হচ্ছে আর কি অবস্থা, অনেক নাটক ফাটক হইতে পারে আর কি। তো জানি না কি হবে। আচ্ছা, যাক, যেটা বলতেছিলাম, হ্যাঁ। তো দেখ, এখন এসব টপিক তুমি না, আমার কিন্তু মানে কি করবো, আমার কেমন লাগতেছে নি অনলাইনে পরীক্ষার কথা শুনে, মানে এটা আমার চোখের সামনে ভাসতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, আমি হচ্ছে যেটা বললাম আর কি, হুম, তো এই যে হ্যাঁ, তো দেখো আমার হচ্ছে সাইন থিটা 1 হয় আসলে কোন কোন জায়গা থেকে, তোমরা একটু হাসিয়ে নাও, থামাও, হাসি থামাও, হাসি যে হাসতেই আছো তো হাসতেই আছো। হ্যাঁ, তো যেটা বলছি যে তুমি হলো যে আমার সাইন থিটা মান 1 হইতে পারে কোন কোন কেসে, সাইন থিটা মান 1 হইতে পারে আর কোন কোন কেসে সেটা বের করো। সাইন থিটা মান 1 হইতে পারে আর কোন কোন কেসে সেটা বের করো স্যার, ঠিক আছে? হুম, তোমার কোন কোন কেসে বের করো যে সাইন থিটা মান 1 হইতে পারে কোন কোন কেসে। তোমার ধরো যে সাইন নাম্বার 1 তো 90 ডিগ্রি হইলো, আর কি হইলে? ওরে ভাই থাম, এখন পাপ তোরা থাম থাম, থামা তো আমি নাই বলা ভাই, মানে কি রে ভাই, প্রত্যেকের মধ্যে ফিল চলে এসে একদম একটা অবস্থা। হ্যাঁ, আচ্ছা, সিনিয়র আপুর কাছে গিয়ে লাভ নাই রে ভাই, আমরাই পাত্তা পাই না আর তোমার পাত্তা দিব না, এসব কে লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, বুঝছো না? হ্যাঁ, আমার কাছে সিনিয়র আপুর কাছে, আরে ভাই রে ভাই। আচ্ছা, হুম, ঠিক আছে। আচ্ছা, ওকে, হুম,
স্যার দেখো এই যে আরে কও না কি লিখে আমি আমার যে sin এর মান 1 থিটা মান 90 হলে sin এর মান 1 হয় আর কি হলো আর কি হলে 1 হয় থিটা এর মান আর কি হলে 1 হয় সেটা বলো যেমন আর কি হলে সেটা বলো ঠিক আছে আচ্ছা আরে আবার আগের ফর্মে ব্যাক করব না কি লিখা ভাই তোরে তো আবেগ জ্বালাই দিছস মিয়া পুরা অনলাইনে পরীক্ষা মিয়া মজা লাগবে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ এটাই তো এই জায়গার কথা বলছো ফেক আইডি দিয়ে খুলে তো লাভ নাই হ্যাঁ এখন তো বুয়েটের বাইরে তো বলত ঠিক আছে এত তো বলত না তাই না তো তোমার কি বলবে যে তোমার বলতে পারে যে না তুমি হচ্ছে যে ওটাকে কি বলে ভয়েস মেসেজ দাও হ্যাঁ তুমি হচ্ছে এটা গান টান বুয়েটের ভাইয়া তো তোমার পরীক্ষা দিব ঠিক আছে একটা ব্যাপার স্যাপার আছে না বুঝো নাই বুয়েটের ভাইয়াকে আমার মতো বদ্ধ নাকি থাকে না যে না একটু একটু তোমার হচ্ছে একটু তোমার ভয়েসটা শুনবো মানে কি রে ভাই দৌড় মিয়া হাও ভাই বুঝছো না এই হলো কাহিনী আর কি বুঝছো তো ভাই বোনা ফেক আইডি খুলে লাভ হবে ফেক আইডি খুলে লাভ টাভ নাই ঠিক আছে তাও আবার ধরো অনেক অভাগা আছে না যে না আমার তো ভাই কিছুই জুটে না একটা ফেক আইডি হইলে তো জুটছে ঠিক আছে পরীক্ষা দেওয়ার মতো হচ্ছে যে হবে আর কি বুঝো না এই হলো কথা তো হচ্ছে যে ধরো যে তোমার ফেক আইডি খুলেও খুব একটা লাভ হবে না কারণ হচ্ছে যে ফেক আইডি খোলার পরে ধরো যে যখন হচ্ছে ধরো আমাদের বইয়ের সব একটা গ্রুপ আছে বুঝছো ফেক আইডি খোলার পরে বইয়ের যত স্টুডেন্ট আছে প্রায় 4100 সবার মিলে একটা গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ সো ধরো কেউ একটা ঠ্যাক খাইলে এরকম তখন গ্রুপে গিয়ে পোস্ট হবে বন্ধুগণ এই ফেক আইডি হতে সাবধান হ্যাঁ কারো পরীক্ষা দিতে হলে আগেই ওস্তাদ আপনি তার ভয়েস মেসেজ নেবেন তার ছবি নেবেন তার বাবা মার সাথে কথা বলবেন এরপর হচ্ছে যে তার পরীক্ষা দিবেন বুঝছো এরকম হচ্ছে অনেক পোস্ট আসতে পারে যে আমাদের অ্যাডমিনের থেকে তো তখন তো সবাই সচেতন হতে হবে না ফেক আইডি থেকে দেওয়া যাবে না হ্যাঁ যেমন ধরো আমি এখন যেটা করি যে আমার ধরো যে এই বিভিন্ন কোর্সগুলোতে আমি এখন ফেক আইডি অ্যাপ্রুভ করি না অ্যাটলিস্ট যদি 6 মাস বয়স না হয় আইডি বুঝতে পারছো তো ওরকম হইতে পারে অনেক কিছু কিন্তু হইতে পারে বুঝছো স্যার একে তো বলদ নাকি মিয়া বাইরে কে তো বলদ পাইছো তুমি ঠিক আছে ঠিক আছে এই মিয়া কি পড়াও মিয়া তোমার ফিল উড়া দিছো আমার মিয়া আবার পড়া কি পায় আছে ফিল উড়ে গেছে মিয়া ফিল উড়া দিয়া কবার ফিল উড়ে গেছে আজকে বুঝছো আরে যেটা বলতেছিলাম তোমার ওকে আচ্ছা তো যাক যেটা বলতেছিলাম এনআই থাকলে ওটা নিতে হবে হ্যাঁ বুঝছো না এই হচ্ছে কথা আবার তো আরো আরো তো অনেকে আছে ভাইয়া আমি ভাইয়া ছবি তুলি না ভাইয়া আমি ভাই কারোর সাথে কথা বলি না ভাই শুধু আপনার সাথে কথা বলার জন্য আইডি খুঁজছি ভাইয়া ওরে ভাইয়া তো উড়ি কিন্তু আমার সাথে কথা বলার জন্য আইডি খুঁজছে ওয়াও কি জোর বুঝছো না ব্যাপারটা কি কি হয় একদিন বলতেছে না আর কি বুঝছো না এই হচ্ছে কাহিনী মানে এটা আসলে ডিপেন্ড করে আসলে যে নির্ভীক কত চালাক আর ভাইটা কত বলদ তার উপরে আর কি বুঝছো না এই হলো আর কি ওকে আচ্ছা তো হচ্ছে যে যেটা বলতেছিলাম আর কি হ্যাঁ এই এবার সব বাদ এবার আর কিছু হবে না হ্যাঁ এবার আর তেমন কিছু হবে না স্যার ঠিক আছে আচ্ছা তো তোমার এই যে ধরো যে এই যে আমার ধরো যে থিটার মান 1 হইলেও সাইনটার মান 1 হবে এবং হচ্ছে যে আমার থিটার মান যদি 450 হয় তাহলে কিন্তু 1 হবে মনে রাখবেন স্যার আমার সাইন থার মান 1 হয় সব সময় পজিটিভ y অক্ষে সাইন থার মান 1 হয় অলওয়েজ পজিটিভ y অ্যাক্সিসে কই হয় এই যে পজিটিভ y অ্যাক্সিস আছে না এই যে পজিটিভ y অ্যাক্সিস আমার অলওয়েজ পজিটিভ y অ্যাক্সিসে আমার কি হবে সাইন থিটার মান 1 হবে সাইন থিটা এর মান 1 হবে অলওয়েজ কোথায় পজিটিভ ঠিক আছে এই যে আমার পজিটিভ y অ্যাক্সিসে সো পজিটিভ y অ্যাক্সিস মানে কি এই যে আমার 90 ডিগ্রি দেন 90 থেকে ঘুরে আইসে আমার 450 ডিগ্রি দেন এখান থেকে আবার আরো ঘুরে আইসে আরো কি হইতে পারে 720 810 ডিগ্রি এরকম টাইপের আর কি হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু 810 ডিগ্রি তো এগুলাকে কি লেখা যায় দেখো তো আমি এটাকে লিখতে পারি 4 ইনটু 90 প্লাস 1 তোমার হচ্ছে যে 4 ইনটু 90 না সরি বলেছি তোমার এই দেখো এটাকে লেখা যায় 4 ইনটু 1 প্লাস 1 ইনটু পাই বাই 2 তাহলে এটাকে লেখা যায় 4 ইনটু 2 প্লাস 1 ইনটু পাই বাই 2 মানে দেখো খেয়াল করো আমার প্রথম হলো একটা পাই এরপর কি এই দেখো এখানে এখানে আসতে 5 পাই এই যে 1 পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই এরপরে আবার 810 আনতে আবার 9 পাই ঘোরা লাগে তাই না তো এই দেখো এটা আমি লিখতে পারি 4 ইনটু 0 প্লাস 1 ইনটু পাই বাই 2 সো এই যে 14 আমার ফাইনালি সূত্র চলে আসে এই যে 4n প্লাস 1 ইনটু পাই বাই 2 4n প্লাস 1 ইনটু পাই বাই 2 যেখানে n হলো সকল পূর্ণ সংখ্যা
তোমাদের তোমাদের এটা ভাবার দরকার নাই যে পরীক্ষার হলে গিয়ে হচ্ছে আমার নতুন করে সূত্র বাড়াইতে হবে। সূত্র যে কয়টা আছে সেই কয়টাই সূত্রগুলো মুখস্থ করবো আমরা, তাইলেই হবে। এইগুলো হচ্ছে দেখাচ্ছি, যদি কোনো কারণে সূত্র ভুলে যাও তখন এই যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি যে আমার হচ্ছে আসলে এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে যে tan টা sin টা 0, আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আমার হলো যে তোমার পুরো ওয়াই অ্যাক্সিসে আমার cos টা 0, আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আমার হলো sin টা মান 1। একইভাবে এই যে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, যেটা এই যে আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, আমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে sin টা মান কি, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে sin এর মান হলো -1, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে sin থিটা এর মান হলো -1, sin এর মান কি, sin এর মান হলো -1। কি বুঝতে পারছো? তো তাহলে ওটাকে আমি কিভাবে লিখতে পারবো? sin থিটা -1 হলে, sin যদি -1 হয় মনে রাখবেন স্যার, আমি তোমাকে একেবারে দেখাই দেই। sin থিটা, সরি, আমার sin থিটা -1 হলে সেই ক্ষেত্রে আমার থিটার ফর্মুলা চলে আসে তোমার 4n - 1 পাই বাই 2, 4n - 1 পাই বাই 2, যেখানে n হলো পূর্ণ সংখ্যা, 4n - 1 পাই বাই 2, যেখানে n হলো আমার সকল পূর্ণ সংখ্যা, যেখানে n হলো আমার সকল পূর্ণ সংখ্যা স্যার। ঠিক আছে, এই হলো আর কি অবস্থা। একইভাবে স্যার তোমাকে আমি এটাও বলে দেই যে হচ্ছে যে আমার cosটা কখন +1 হয় কখন -1 হয়। যে আমার হচ্ছে যদি আমি এটাকে যদি সুন্দর করে আঁকাই, ঠিক আছে, তাহলে তুমি দেখবা এই যে আমার পজিটিভ এক্স অ্যাক্সিসে, আমার পজিটিভ এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে যে cos এর মান হলো 1, ঠিক আছে, এবং আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসে, নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিসে আমার cos এর মান হলো -1। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, গুড, ভেরি গুড, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, দেখো এইটুকু বুঝছো কিনা স্যার, দেখো এইটুকু। ও আচ্ছা, হ্যাঁ, সাইন ইজ -1 হলো, ইয়েস ইয়েস, ওই তো তোমরা বুঝতেই পারছো, ইজ -1 হলো। ঠিক আছে, আচ্ছা, ওকে, হ্যাঁ গুড, এই জায়গায় বুঝছে ভাই, আমার কখনো মন খারাপ থাকলে কাছে বারবার দেখবো অবশ্যই। মানে কথা হলো যে মন ভালো রাখা হচ্ছে কথা, ঠিক আছে, মানুষকে হাসানোর জন্য কষ্টের কাজ, বুঝতে পারছো, এই হলো কথা। তো এই কারণে এমন জামাইরে বিয়ে করবো যে জামাই তোমার হাসিতে পারবে, ঠিক আছে, তাই বলে তোমরা কিন্তু আবার আমাকে জামাই বানানোর চেষ্টা করিও না, হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি তো হাই 4টা বিয়ে করতে পারবো, আমি তো 400 বিয়ে করতে পারবো, ওই জন্য এই ব্যাপারটা, এই হলো কাহিনী। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো যে তোমার এই হচ্ছে কাহিনী। আচ্ছা, দেখো এইটুকু বুঝছো কিনা, হ্যাঁ, আমরা সূত্র দিয়ে দিব, আমরা তো তোমাকে সূত্র বলে দিব কোনগুলো কিভাবে হবে, কোনগুলা কেমনে হবে, এগুলো তো আমি তোমাকে ফর্মুলা বলেই দিব, কোনগুলা কেমনে হবে আমরা তোমাকে ফর্মুলা বলেই দিব, ঠিক আছে। আচ্ছা, জাস্ট হচ্ছে যে এই যে তোমাকে যেটা বলছি আমরা, আমি আরেকবার রিপিট করি, যেটা বলছি তোমাদেরকে সেটা হলো এই যে স্যার আমার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আমার পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর cos এর মান সবসময় 1 হবে, এবং আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর cos এর মান কি হবে, cos এর মান হচ্ছে -1 হবে, cos এর মান -1 হবে। এখন cos is equal to 1 হলে আমার কোন ফর্মুলা, আমি এমন কোন ফর্মুলা বসাতে পারি যে এই ফর্মুলা আমি ডাটা ইনপুট দিলে সব সময় এই পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবরই অ্যাঙ্গেলটা এসে পড়বে। আমি এমন কি ফর্মুলা বানাইতে পারি যে এই ফর্মুলাতে আমি হলো cos এর মান -1 দিলে আমার ঠিক এই বরাবরই এসে পড়বে অ্যাঙ্গেলটা। ওটাই হচ্ছে আমরা যে ইসের শেষে দেখতে পারবো, যে আমি হচ্ছে নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেকের পরে আমরা আসবো, নামাজের ব্রেকের পরে এসে আমরা হচ্ছে ওই যে ওটাকে কি বলে, আহ কি বলে কি জানি, তোমাদেরকে সব ফর্মুলা এক জায়গায় লিখে দিব, তোমাদেরকে সব ফর্মুলা এক জায়গায় লিখে দিব স্যার, ঠিক আছে। আয়মান সাদিক ভাইরে কিন্তু জামাই পালা লাভ আমি আগে করে দিলাম, আয়মান সাদিক ভাই জামাই পালা লাভ আছে মিয়া, আয়মান ভাই কি তোমার এইচএসসি পরীক্ষা দিতে পারবো মিয়া, তোমার এইচএসসি পরীক্ষা কিন্তু অনলাইনে, আয়মান বেল আছে মিয়া, বেল আছে, বেল তো নাই ভাই, এই যে তোমাদের একটাই সমস্যা, তোমরা এটাই বুঝো না যে কারে কখন দরকার, বুঝতে পারছো, আয়মানের লাভ আছে, হ্যাঁ, সে তোমার কি পরীক্ষা, সে তোমার ইংলিশ পরীক্ষা দিতে পারে, কিন্তু তোমার যে ম্যাথ পরীক্ষা দেওয়ার জন্য, ফিজিক্স পরীক্ষা দেওয়ার জন্য, কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার জন্য, আইসিটি পরীক্ষা দেওয়ার জন্য তোমার তো হচ্ছে সাইমের কাছে আসতে হবে, ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে,
কি দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ আচ্ছা ওকে হুম আচ্ছা ঠিক আছে তোমার হচ্ছে যে কি চাকরি যাক না যাক আমি সত্য বলে যাব আমার চাকরি থাকুক না থাকুক ইওর অনার আজকে হ্যাঁ কি কি বলে ওই যে তোমার দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়ে এসেছি চাকরি থাকুক না থাকুক আমার বাইরে কিন্তু আমি কিন্তু ফিজ পরীক্ষা দিতে পারবো না কি বুঝতে পারছো ফিজ পরীক্ষা দিতে পারবো না অপার ব্যাট তো বিয়ে হয়ে গেছে কি কম তোর অপার ব্যাট থেকে অপার ব্যাট করা লাভ নাই ঠিক আছে তো হচ্ছে যে শেষ মেশ তুমি দেখবে সাইম ভাই আছে একটা ঠিক আছে হ্যাঁ বুঝো নাই আমি তো আগেই বললাম আমি তো চারটা বেশি পারবো না তাই না চারটা বেশি পারবো না তাই তোমরা চাইলে আগে বুক করতে পারো হ্যাঁ আমি তোমার বললাম আগে সাজেশন মানে পার্সোনাল সাজেশন আর কি বলতেছিলাম আর কি যেটা বললাম তোমার আচ্ছা এই তাহলে আমি নাচ পড়ে আসি হ্যাঁ এরপর আবার এরপর নাচ পড়ে সব সূত্রগুলো একেবারে লিখে দেবো ঠিক আছে ওকে টাটা এছাড়াও আরো অনেকগুলো সূত্র আছে বুঝছো এই যে আমাদের এখানে যেগুলো পড়ছে এগুলো বাদে আরো মেলা মেলা সূত্র আছে হ্যাঁ তো ওই সূত্রগুলা কি ওই সূত্রগুলো চলো আমরা টার্মে দেখে ফেলাই কি কি সূত্র আছে না আছে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ধরো আমরা যখন লেখা শুরু করে ফেলি যে সূত্রাবলী 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 আচ্ছা আমার কি কি সূত্র আছে দেখো আচ্ছা ভাই আপনি কি বিরিয়ানি পছন্দ করেন তো করি আমার তো ফেভারিট না বিরিয়ানিটা বেশি পছন্দ করি না আমার তো ভালো লাগে বেশি কাচ্চি বুঝছো না আমি বস তো কাচ্চি খায় বস তো আবার কাচ্চি ছাড়া খায় না ওই জন্য ব্যাপারটা ঘুম ধরে কেন এই ঘুম ধরে কেন তোমার সাহেব এত তাদের বলতেছিলাম যে আমাদের সব ফর্মুলাগুলো আমরা একটু লিখে দেই ওই যে তোমার আমাদের ফর্মুলা লিখছিলাম 1 নাম্বার sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই এবং স্যার দেখো আমি একটা কথা বলে দিই সবগুলোর সাথে কিন্তু n পূর্ণ সংখ্যা এটা থাকতেই হবে অঙ্কের মধ্যে n পূর্ণ সংখ্যা এই লেখাটা থাকতেই হবে এই লেখা না থাকলে কিন্তু তোমার এক পাশ কাটা বাট আমি এখন সূত্রগুলো যখন লিখবো তখন এটা লিখবো না আর কি বুঝতে পারছো আচ্ছা এরপর কি জানি এরপর tan থিটা ইজ ইকুয়াল টু 0 হলে স্যার সেম ফর্মুলা tan থিটা 0 হইলেও থিটা ইজ ইকুয়াল টু n পাই হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা আর কি 3 নাম্বার স্যার দেখো আমার হলো যে cos যদি 0 হয় মানে ধরো কথার কথা তোমার অঙ্ক করার সময় কখনো চলে আসে cos এর মান 0 তখন তুমি লিখবা cos 0 হলে থিটা ইজ ইকুয়াল টু 2n plus 1 pi by 2 theta is equal to 2n plus 1 pi by 2 ঠিক আছে আচ্ছা গেল এটা এরপরে তোমার 4 নাম্বার কি এরপরে sin tan cos হ্যাঁ এরপর স্যার দেখো আমার যদি 1 1 হয় ঠিক আছে সবগুলো যদি হচ্ছে 1 হয় ধরো আমার sin থিটা এর মান 1 sin থিটা ইজ ইকুয়াল টু 1 হলে থিটা ইজ ইকুয়াল টু 4n plus 1 pi by 2 এটা আমরা দেখছি নাকি আচ্ছা দেন আবার স্যার মনে রাখবা আমার cos থিটার মান যদি 1 হয় cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে
থিতা ইজ ইকুয়াল টু 2n পাই। তার কারণ কি, এই যে পজিটিভ এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর যা আছে ওই বরাবর cos এর মান করলে আমার কি হবে 1 হবে। যেমন cos 0 এর মান 1, cos 360 এর মান 1, cos 540 এর মান 1। এখানে তুমি হচ্ছে n এর মান 1 2 3 4 বসাও, এই অ্যাঙ্গেলগুলাই পাবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে। এরপরে গেল এটা নেক্সট যেটা আসে আমার 5 নাম্বার। ধরো আমি তো +1 দেখাইছি, এখন ধরো আমি -1 দেখাই, ঠিক আছে? -1 মানে ধরো যদি আমার sin থিটা -1 হয় তাহলে কি হবে? sin থিটা -1 হলে আমি বলতে পারবো থিটা ইজ ইকুয়াল টু 4n -1 π/2। এবং cos থিটা এটার মান -1 হয় কখন হয়, ওই যে আমি বলছি নেগেটিভ এক্স অক্ষে। তো সেক্ষেত্রে আমি বলতে পারবো থিটার মান হচ্ছে আমার 2n +1 ইনটু পাই, 2n +1 ইনটু পাই, মানে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে, মানে 180 বলো, এরপর হচ্ছে যে তোমার 540 ডিগ্রি বলো, এই অ্যাঙ্গেলগুলোর জন্য আমার কি হয়, তোমার হচ্ছে যে cos এর মান আমার হচ্ছে যে -1 হয়, ঠিক আছে? আচ্ছা, দেন হলো যে আমার এটা গেল। এরপর হচ্ছে আমার tan এর সূত্রটা খুব জোস। আমার tan থিটা ইজ ইকুয়াল টু tan আলফা হলে, এখানে tan আলফা মানে অনেক কিছু হতে পারে, এখানে এরকম হতে পারে যে tan থিটা ইজ ইকুয়াল টু tan π/4, এরকম একটা ফর্মুলা আসতে পারে। আবার আসতে পারে যে tan থিটা ইজ ইকুয়াল টু tan π/3, তাই না? এবং অনেক কিছু আসতে পারে। যদি আমার tan এর মান যদি 1 হয়, ওখান থেকে চলে আসবে tan π/4। আমার tan এর মান যদি তোমার কি হয় √3 হয়, সেক্ষেত্রে চলে আসবে √3 বলে tan π/3। মানে এমনি করে সাজায় নিব অঙ্ক করার সময়, যখন অঙ্ক করতে যাব তখন তো দেখবই, এখানে সূত্রটা মনে রাখা হতো। এটা হলে স্যার মনে রাখবেন যে আমার থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা, থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা। এই ফর্মুলাটা জোস, সহজ ফর্মুলা। আচ্ছা, তো এটা গেল। এরপরে তোমার এটা ডান। এরপর স্যার দেখো আমার যদি sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হয়, sin থিটা ইজ ইকুয়াল টু sin আলফা হলে সেই ক্ষেত্রে আমার থিটা মান তোমাদেরকে দেখাইছি কি হবে, n পাই প্লাস 1 -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, তাই না? আচ্ছা, আর একদম লাস্টে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা স্যার আমার কি হবে, তোমার cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে তোমার থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছিল, এইগুলাই ছিল হচ্ছে আমার মেইনলি ফর্মুলাগুলো আর কি, বুঝছো? এবং তুমি দেখো যে বই এগুলাই আছে, আমার মোটামুটি এগুলাই লাগে, মোটামুটি কি মোটামুটি এগুলাই লাগে। এবং আরেকটা লাগতে পারে, ওটাও লিখে দেই, আরেকটা লাগতে পারে, ম্যাক্সিমাম টাইমে লাগে না, তাও লাগতে পারে, যেটা যেমন cot থিটা ইজ ইকুয়াল টু 0 হলে, cot থিটা ইজ ইকুয়াল টু 0 হলে এই ক্ষেত্রে মনে রাখবেন থিটা ইজ ইকুয়াল টু 2n + 1 π/2, মানে cos এরটা আর কি। কথা বুঝো নাই? আমার cot মানে কি, আমার cot থিটা মানে হলো cos থিটা ডিভাইড বাই sin থিটা। সো আমার কোনো কারণে যদি cos টা 0 হয়ে যায়, তখন cot থিটাও 0 হবে। এই কারণে cot থিটা 0 মানে cos টা 0 হলে যেই ফর্মুলা সেটাই। হ্যাঁ, একইভাবে আমরা যেরকম করছিলাম কি, আমার sin is equal to 0 এবং tan is equal to 0 ফর্মুলা সেম, তাই না? সো এরকম আর কি। দেখ, এই কয়টা ফর্মুলাই হচ্ছে ছিল আমার মেইন সূত্রগুলি। তো এই মেইন সূত্রগুলিগুলো তোমাকে জানতে হবে যদি অঙ্ক তুমি পারতে চাও। যদি তুমি অঙ্ক পারতে চাও, তোমাকে এই কয়টা কিন্তু জানতেই হবে, এই কয়টা তোমাকে পারতেই হবে। হ্যাঁ, এই কয়টা তোমাকে জানতেই হবে, এই কয়টা তোমাকে পারতেই হবে। এই হলো কাহিনী। মানে এইগুলো আসলে বিকল্প নাই, এই কয়টা জানার এবং পারার কোনো বিকল্প নাই। শোনা বুঝো নাই, জানার এবং পারার কোনো বিকল্প নাই। আচ্ছা, এক্স্যাক্টলি মোহিত মিয়া, cot আর cos সেম, tan আর sin সেম। ইয়েস, ওকে। আচ্ছা, হ্যাঁ, এগুলো আসলে গোলায় ফেলে কেন বললাম, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা, তো আজকে ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আজকের ক্লাস নিয়ে কারো কোনো এনকোয়ারি আছে কিনা? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জানাও, কোনো এনকোয়ারি থাকলে ওটাও স্যার জানাও স্যার, ঠিক আছে? বলো স্যার, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? হ্যাঁ, কিছু পায় না কেন? ক্লিয়ার কিনা ব্যাপারটা আজকে দেখো তো।
আজকে ক্লাস কি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদি আজকে ক্লাস সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে যে আমরা হ্যাঁ ক্লাস শেষ ক্লাস শেষ ক্লাস শেষ কান্না কান্না কিছু নাই ক্লাস শেষ আছে কারো কোশ্চেন আছে কিনা কোশ্চেন নেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে তো তাহলে স্যার আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদেরকে একটা জিনিস বলি নেক্সট ক্লাসে আসার আগে স্যার দয়া করে সূত্রগুলো মুখস্থ করে আসিয়েন নেক্সট ক্লাসে আসার আগে দয়া করে সূত্রগুলো মুখস্থ করে আসিয়েন স্যার ঠিক আছে আচ্ছা ওকে একজন বলছে ভাইয়া বুয়েটের জন্য এসএসসি তে ম্যাথ না হায়ার ম্যাথে মার্কস যোগ হবে এইবার 20 ব্যাচের জন্য জেনারেল ম্যাথ তোমাদের তো এইচএসসি পরীক্ষা হয়ে গেল তার এসএসসি বেল নাই তাই না এই হলো আর কি অবস্থা আচ্ছা ঠিক আছে তাহলে স্যার আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ওকে টাটা শেষ করো জাকিয়া